সুপ্রভাত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করি শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে এবং আপনাদের সাথে নিয়ে ভিডিওটা আজ এইখান থেকে শুরু করলাম। তো ভাত প্রায় হয়ে এসছে। আজকে রান্না তেমন মাছ কিছু নেই ঘরেতে। আর মাছটা এখান দিয়ে যাচ্ছিলো যে দাদা মাছ বিক্রি করেন, যাকে ডেকেছি মাত্র সে শুনতে পায়নি, চলে গেছে। তো যা ঘরে ছিল তাই দিয়ে রান্না বান্না করবো। তো উচ্ছে আলু একটু সর্ষে বাটা দিয়ে করবো, আর একটু পটল আলু তরকারি করবো। তো চলুন ঝপঝপ করে চাপিয়ে দিয়ে ঘুমিয়ে গেছি জানেন তো। আর ভীষণই এতই গরমে না ভীষণই কষ্ট হচ্ছে রান্না করতে, সব কিছুতে। এই গরমে যত সকাল সকাল রান্না করে বেরিয়ে যাওয়া যায়, কিন্তু আমার পক্ষে সেটা পসিবল হয় না। আমার দুবার করে তিনবার করে রান্না করতে হয়। তো সেদিন ঝপঝপ করে রান্নাটা করে ফেলি। বলো নেহি, ও বাবা বাবা, মাথা নেড়ে বললো গো, নেহি তো নেই, নয় মাথা নেড়ে বলছি নেহি তো নেহি। শ্রাবণ গাটা পটলগুলো ভাজা হয়ে গেছে। বাচ্চাকে দিয়েছি ভাবির জন্য শরবতটা করতে। তো ওই করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে একটু। ওরও শরীরটা বেশ ভালো নয়, এত শরীর খারাপ। পুরো সর্দিতে নাক ফাক সব ঘুরে যাচ্ছে। সারা রাত প্রায় ঘুমোতে পারিনি। কী পরিস্থিতি চলছে বাপরে বাপ! এই এত প্রচণ্ড গরম হলে মানুষ বাইরে কী করে কাজকর্ম করবে বলুন তো। হ্যাঁ হ্যাঁ, চাটা পড়ে পড়ে ভাতের ফ্যান পড়ে পড়ে এত ভাতের ফ্যান পড়ছে যে মানে ওভেনের মাথাটা দেখো না, একদম করে ইয়ে হয়ে গেছে। এটাকে না বেরিয়ে হবে এক্ষুনি। চলো, চাটা হয়ে গেছে, এদিকে তরকারিটা হয়ে এলো। ঝপ করে উচ্ছেটা করে দিয়ে আজকাল এই পর্যন্তই। রান্না বান্না আর কিছু হবে না, মাছ নেই। ডিম খাওয়া হবে না। রাত্রিরে ডিম খেয়েছো, আবার এখন যদি ডিম হয়, এই প্রচণ্ড গরমের অতিরিক্ত ডিম খেতে হবে না। একটু সর্ষে বেটে নিলাম। সর্ষে বাটাটা আজকে একটুখানি উচ্ছেতে দেবো। উচ্ছে আর আলু একটু সর্ষে বাটা দিয়ে আজকে ঝাল রান্না করবো, তাই বেটে নিলাম। কন্টেনারে ঠিক মতো অল্প মশলা বাটা হয় না জানেন তো। তো তাই জন্য একটুখানি অল্প মশলা হলে সিলেতেই করে নিতে হয়। যাই হোক, এখনও পর্যন্ত আমাদের ঘরের কোনো ব্যবস্থাই হলো না জানেন তো। কী সমস্যায় পড়েছি, কি প্রচণ্ড চারিদিক থেকে সমস্যার সম্মুখীন হচ্ছি। চারিদিক থেকে যেটা কি ভাষায় আপনাদের বলবো। তো যাই হোক, জীবনে তো সমস্যা থাকবেই, আসবেই বলুন। কিন্তু কি বলুন তো, শক্ত মনে শক্ত হাতে সব কিছু মন দিয়ে সেই সব সমস্যাকে আমাদের দূর করতে হবে। তারই নামই তো জীবন বলুন। জীবনের সমস্যা, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ভালোবাসা সব কিছু নিয়েই আমাদের জীবন। দুঃখ যদি না থাকে, সুখের শান্তির দিনগুলো উপভোগ করব কী করে? তাই সুখ দুঃখ এগুলো আসবেই। বাবির লাঞ্চটা প্যাক হয়ে গেল, 4টে কৌটো। তো এবার ব্যাগের মধ্যেই ওরা আর একটা ব্যাগ আছে, লাঞ্চ ব্যাগ, সেটাতেই ভরে দিচ্ছি। এইভাবেই ওকে প্রত্যেক দিন লাঞ্চটা প্যাক করে দিয়ে দিই। তো যাই হোক, কাঁচের টিফিন কৌটোগুলো এখন কাঁচের বলে না, কন্টেনারগুলো কাঁচের বলে না, এখন খাবারগুলো খুব একটা খারাপ হয় না। ওটাকে একদিন দুদিন অন্তরে একটুখানি শ্যাম্পু করে স্নান করিয়ে দিই জানেন তো, তারপর একটু কন্ডিশনার দিয়ে দিই। আমরা যেটা ব্যবহার করি আমাদের স্কিনে, যদিও ওদের স্কিন আমাদের স্কিন এক নয়, তাহলে ছোটো থেকেই ওকে আমি আজকে 8 বছর 9 বছর ধরে এইটাই আমি ব্যবহার করি বলে এইটাই দিই। ওর অসুবিধা কিছু সেইভাবে হয়নি। তো যাই হোক,
সেটাই বলছিলাম, জানেন তো ঘর পাচ্ছি না, জল এত পড়ছে, জল এত পড়ছে, জল এত ছেঁচতে হচ্ছে, ছাতা নিয়ে রান্নাঘরে দুয়ারে যেতে হচ্ছে। তো এই ভিতরে না কী সমস্যার মধ্যেই পড়েছি, কী সমস্যা, কী ধরনের সমস্যার মধ্যে পড়েছি। সমস্যা, সত্যিই সমস্যা মানুষের জীবনে আছে, মানুষেরকেই দু হাতে সেটাকে শক্তভাবে সেটাকে আমাদের দূর করতে হয়। তো রান্নাবান্না করে নিয়ে বিছানাটাকে পরিষ্কার করতে চলে এলাম। ওই যে আগেই বলেছি না, বিছানাটা যদি ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, শুয়েও শান্তি হয় না, মনেতেও শান্তি হয় না। যাই হোক, তো চলুন, ঝাঁকে ঝাঁকে বেশ ভালোই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো কিছু তো করার নেই, বর্ষাকাল, বৃষ্টি হলেও অতিরিক্ত। দিদা বলতেন আনাজের খোসাগুলোকে সঙ্গে সঙ্গে কেটেই ফেলে দিবি, সঙ্গে সঙ্গে আনাজের খোসা ঘরে জমিয়ে রাখতে নেই, মা লক্ষ্মী নোংরা পছন্দ করে না, এগুলো একটা নোংরারই সামিল। তাই ঝপঝপ করে কাটা হয়ে গেছে আনাজের খোসাগুলোকে, চলুন এবার আগে ফেলে দিয়ে আসি। বৃষ্টি শুরু হয়ে গেল, খুবই বৃষ্টি এসে গেল। তো চলুন, আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বৃষ্টির আওয়াজ। একটু জানলা টানলা আমি এডিটিং করতে করতে আমি বাধ্য হচ্ছি। পটলের বেশ কিছু খোসা ছিল জানেন তো, তাই ভাবলাম যে কি করা যায় ফেলে দেবো, কারণ যদিও ঝুনি খায়, কিন্তু তাহলেও মনে হলো আজকে নিজের জন্য একটুখানি পটলের খোসার ভর্তা করে ফেলি। তা খোসাটাকে আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছিলাম রসুন দিয়ে আর লঙ্কা দিয়ে, তো আবারও দিয়ে সিদ্ধ করে ছিলেতেই বেটে নিলাম, নিয়ে চাপিয়ে দিয়েছি। আর যে লাঞ্চ মেনুতে আছে মসুরির ডাল একটু সিদ্ধ করে নিলাম, আর এই পটল আলুর তরকারি, আর ওখানে আলু ভাজা, আর উচ্ছে আলু বাবিকে বাচ্চুকে দিয়ে যেটা অবশিষ্ট আছে সেটাই আমার। আজকে মাছ ফাছ কিছুই নেই, তো আজকে এই দিয়েই মা লক্ষ্মী যা মাপিয়েছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, শুয়ে পড়ে উঠেই এবার বাসন কটাকে নিয়ে বসে পড়লাম। তো বাসনগুলোকে এবার মেজে টেজে নিই। হ্যাঁ, তার মধ্যে আমি হেঁটে চলে এসেছি। অবশ্যই হাঁটাটা আগেই গুরুত্বপূর্ণ, সকালবেলা তো আমার পসিবল হয়ে ওঠে না। অত ভোরবেলায় এই ঠান্ডা গরমে, এত ভোরবেলার দিকটা একটু ঠান্ডা ঠান্ডা হচ্ছে, সেই সময় ঘুমিয়ে পড়ছি, উঠতে দেরি হয়ে যাচ্ছে, তাই জন্য যেতেও পারছি না। আমার বাড়িতে তো প্রচুর তেলাকুচো শাক হয়, তার ফলটা লাল হয়েছে, তাই মিঠুকে দিতে চলে এলাম। প্রতিবেশী ওই নয়নদের টিয়া পাখি খুব সুন্দর কথা বলে, যে আপনারা যদি শোনেন, মিঠু খাচ্ছ, ও বলবে হ্যাঁ হ্যাঁ, মিঠু খাচ্ছ, ও সঙ্গে সঙ্গেই বলবে হ্যাঁ আমি খাচ্ছি, সঙ্গে সঙ্গে উত্তর দেবে, এত সুন্দর জানেন তো। তো সন্ধেবেলা একটু চলে এসেছি চপের দোকানে, একটা চপ আর একটু ডাল বড়া নেবো। বাচ্চাবাবু এসে খেতে চায় না, কারণ ওর আসতে যখন যেদিন যেমন হয়, তাই একটু চপ আর একটু ডাল বড়া নেওয়ার জন্য চলে এসেছি। বাবি ফেরার সময় চাউমিন নিয়ে এসেছিলো জানেন, আজকে আমার ভাত তরকারি সবটাই থেকে যাবে। তো চলুন, বাবিকে দিয়ে দিয়েছি ঘরে, ও ঘরে খেতে বসে পড়েছে, আর আমি আর বাচ্চু এখানে নিয়ে চিকেন চাউমিন নিয়ে এসেছি, মানে মিক্সড চাউমিনটা। তো চলুন, চিকেনটাও খাওয়া যাক, চাউমিনটাও খাওয়া যাক, আর তার সঙ্গে দুটো ভাত না দিলে রাত্রে ঘুম আসবে না, চাপা দিতে হবে দুটো ভাত জানেন তো। সোয়াবিনের তরকারি করেছি আর চাউমিন। কথা ভেবে কোনো লাভ নেই, সমস্যা জীবনে আসবেই, দু হাতে সেটাকে সরিয়ে দেওয়ার নামই একটা জীবন। এতক্ষণ মধ্যে যেসব বন্ধুরা আমার ভিডিও দেখেছেন, প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ আমি স্বামী সন্তানের পাশে একটু দাঁড়াতে চাই। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সদা সর্বদা হাসি খুশি থাকবেন। তো আজকের মতো বিদায় নিলাম, গুড নাইট।